ভোর হওয়ার পর মেয়েটি যখন ছাত্রটির হাতের দিকে তাকালো, সে ভয়ে চিৎকার করে উঠল। আপনি কি কল্পনা করতে পারেন, কোনো মানুষ কি নিজের হাতের আঙ্গুল একটি একটি করে মোমবাতির আগুনে পুড়িয়ে ফেলতে পারে? কিন্তু দিল্লির সেই মেধাবী ছাত্রটি সারা রাত নিজের শরীরকে আগুনে ঝলসে দিচ্ছিল। জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। পুরো ঘটনাটি দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এক তরুণ ছাত্রের ইমানি পরীক্ষা ও সততার পুরস্কার। দিল্লির এক মাদ্রাসার তরুণ ছাত্র, সে অত্যন্ত মেধাবী এবং সুদর্শন ছিল। রাতের বেলা সে পাশের একটি মসজিদে একা পড়াশোনা করত। তার স্বপ্ন ছিল বড় আলেম হয়ে দেশ ও জাতির সেবা করা। এক রাতে এলাকায় দাঙ্গা শুরু হলে এক সুন্দরী যুবতী প্রাণ ভয়ে দৌড়ে সে মসজিদে আশ্রয় নেয়। গভীর রাতে মসজিদে একা এক যুবতীকে দেখে ছাত্রটি আতঙ্কিত হয়ে পড়ে। সে ভাবল কেউ দেখলে তাকে ভুল বুঝবে এবং তার শিক্ষা জীবন নষ্ট হবে। ছাত্রটি যুবতীকে নিরাপত্তার খাতিরে সকাল পর্যন্ত মসজিদে এক কোণে বসে থাকতে বলল এবং তাকে একটি কম্বল দিল। এরপরে সে পুনরায় পড়ার টেবিলে ফিরে গেল। মেয়েটি লক্ষ্য করল ছাত্রটি একবারের জন্য তার দিকে চোখ তুলে তাকালো না। ছাত্রটি কিছুক্ষণ পর নিজের হাতের আঙ্গুল মোমবাতির আগুনে চেপে ধরছে। ভোর হলো, পরিস্থিতি শান্ত হলো। মেয়েটি চলে যাওয়ার আগে ছাত্রটিকে এর কারণ জিজ্ঞেস করলো। সে বলল, শয়তান আমাকে বারবার আপনার প্রতি প্রচারিত করছিল। তখন আমি নফসকে বলতাম, এই সামান্য আগুন সহ্য করতে পারছো না, তাহলে জাহান্নামের আগুন কিভাবে সইবে? মেয়েটি বাড়ি ফিরে তার ধনী ও প্রভাবশালী বাবাকে সব খুলে বলে। সে ছাত্রটির সহায়তায় মুগ্ধ হয়ে তাকেই বিয়ে করার সিদ্ধান্ত নিল। বড় বড় ঘর থেকে প্রস্তাব আসলেও মেয়েটি সেই গরিব কিন্তু চরিত্রবান ছাত্রটি ছাড়া কাউকে বিয়ে করতে রাজি হলো না। অবশেষে এক শুভ দিনে অত্যন্ত মর্যাদার সাথে তাদের বিবাহ সম্পন্ন হলো। আল্লাহ তাকে এক রাতের সবরের বিনিময়ে রাজকীয় নিয়ামত দান করেন। এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় যে মানুষ যখন আল্লাহর ভয়ে হারাম কাজ থেকে বিরত থাকে, তখন আল্লাহ তাকে অকল্পনীয়ভাবে সাহায্য করেন। আসুন আমরা কুপ্রবৃত্তি থেকে নিজেদের রক্ষা করি এবং দৃষ্টিকে সংযত করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। গল্পটি এখানেই শেষ। আমাদের এরকমের আরও সুন্দর সুন্দর ইসলামিক শিক্ষণীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ইসলামের পাশে থাকবেন। ধন্যবাদ।